আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম সিম্পল ভাবে প্লেন পোলাও। অনেকেই পোলাও রান্না করার পর কিন্তু ঝরঝরে হয় না, যার কারণে কিন্তু পোলাও খেতে ততটা ভালো লাগে না। তাই আজকে আপনাদেরকে আমি এমন ভাবে পোলাওটা তৈরি করে দেখাবো যাতে করে পোলাও রান্না করার পর সগিনেসটা না থাকে এবং খুব ঝরঝরে হয়। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। আজকে প্লেন পোলাও তৈরি করার জন্য আমি 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি। এটাকে এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেইনারে পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে এবং সম্পূর্ণ চালটা ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিতে হবে যাতে করে চালে এক ফোঁটা পানি না থাকে এবং চালটা ঝরঝরে হয়ে যায়। এখন চুলায় একটা পাত্রে ফার্স্টে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব 3টা দারুচিনি, 3টা এলাচ, 3টা লবঙ্গ এবং 2টা তেজপাতা। গোটা মশলাগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে গরম মশলার ফ্লেভারটা সম্পূর্ণ তেলে ছড়িয়ে পড়ে। এরপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজটা নরম হয়ে আসে। পেঁয়াজ ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসা শুরু করলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে ভালোভাবে আদা বাটাটাকে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে যাতে করে আদার র ফ্লেভারটা চলে যায়। মশলাগুলোকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওয়ের চালটাকে এখন মশলার মধ্যে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পোলাওয়ের চালটা ভালোভাবে ভাজা হয়ে সাদা হয়ে আসছে। চালটা ভালোভাবে ভাজার ফলে কিন্তু পোলাওটা অনেক বেশি পরিমাণে রান্না করার পর ঝরঝরে হয়ে যায়। পোলাওয়ের চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি এক্সট্রা হাফ কাপ পরিমাণ হাফ সিদ্ধ করা মটরশুঁটি অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু মটরশুঁটি ছাড়াও পোলাওটা তৈরি করতে পারেন। সবকিছু আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে পোলাও চালের সাথে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব প্রায় 6 কাপ পরিমাণ পানি। যে পরিমাণ চাল দেওয়া হবে তার দ্বিগুণ পরিমাণে পানি দিতে হবে। এখানে আমি 3 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি, যার কারণে আমি 6 কাপ পরিমাণ পানি দিব। আপনারা চাইলে শুধু 6 কাপ পরিমাণ গরম পানি দিয়ে এই পোলাও চালটা তৈরি করতে পারেন, তবে এখানে আমি 5 কাপ পরিমাণ পানি এবং 1 কাপ পরিমাণ তরল দুধ ব্যবহার করব। সবার লাস্টে দিয়ে দিব 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না পোলাওটা 80% মতো সিদ্ধ হয়ে আসছে। মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে পোলাওটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 80% মতো সিদ্ধ হয়ে আসলে লাস্টে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে সবকিছু আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পোলাওটা হয়ে আসছে। হয়ে গেল খুবই মজাদার ঝরঝরে প্লেন পোলাও। আমি বেরেস্তা দিয়ে প্লেন পোলাওটা সার্ভ করেছি। আপনারা চাইলে বেরেস্তাটা অ্যাভয়েডও করতে পারেন। মুরগির রোস্ট হোক অথবা গরুর রেজালা অথবা খাসির রেজালা হোক, যে কোনো কিছুর সাথে এই প্লেন পোলাওটা কিন্তু খুবই ভালোভাবে জমে যাবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.